বিবিরে মাত্র 17 দিন তোমাকে শাদী করে নিয়ে আসছি, সংসার করতে চেয়েছিলাম কিন্তু আর হলো না, আমারে কি তুমি বিদায় দিবা? স্ত্রী আমার হকগুলি তুমি ক্ষমা করে দাও, তোমার হক আমি আদায় করতে পারি নাই। স্ত্রী ডাকতে বলতেছে, স্বামীরে আপনার মা সন্তানকে যখন শাহাদাতের জন্য বিদায় দিয়ে দিচ্ছে, বিবি ডাকতে বলতেছে, স্বামী আমি স্ত্রী হয়ে আপনাকে আর বারণ করতে পারবো না, আপনার মা যেখানে আপনাকে বিদায় দিয়েছে, স্বামীরে জান্নাতে যাওয়ার এর চাইতে সুবর্ণ সুযোগ আর জীবনে হবে না, আপনি চলে যান, আমি বিদায় দিয়ে দিলাম, আপনার প্রতি আমার কোনো অভিযোগ আর অনুযোগ নাই, স্বামীরা আমার মাফ করে দিয়ে। স্ত্রী হিসেবে স্বামীর খেদমত হয়তো আদায় করতে পারি নাই, দুনিয়াতে আর কোনোদিন হয়তো দেখা হবে না, হাসরের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, স্বামী আমার বিদায় দিলাম, চলে যা, জান্নাতে যাওয়ার এর চাইতে সুন্দর সুযোগ নাই। আব্দুল ওয়াহাব তিনি চলে এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কারবালার ময়দানে জিহাদ করেছিলেন, বহু কাফেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়েছিলেন, তিনি শাহাদাতের অভিসুদা তিনি পান করেছিলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তিনার সেই বীর যোদ্ধা জান্নাতে যাওয়ার এর চাইতে সুবর্ণ সুযোগ আর নাই। বেটারে মায়ের কথা দেখেন, মা একটা কথা দিয়ে বুঝাইলো, ছেলে আমার জান্নাতে যাওয়ার এর চাইতে বড় সুযোগ আর নাই, জান্নাতে যাওয়ার এর চাইতে বড় সুযোগ আর নাই রে ছেলে আমার, তাড়াতাড়ি যা, জান্নাতে যদি যাইতে চাস কারবালায় চলে যা, ইমাম হুসাইনের পক্ষে দুশমনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যা বেটা, আমি মা তোকে বিদায় দিয়ে দিলাম। তাহলে সেই মা কত বড় ধন্য মা, ধন্য মায়ের ধন্য সন্তান আব্দুল ওয়াহাব হাসতে হাসতে জাহান্নামে সেই দিন চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে লড়াই করে। সেই দিন শুধু আব্দুল ওয়াহাব না, এরকম বহু জনে শহীদ হইয়া আল্লাহর জান্নাত সেই দিন তারা কিনে নিয়েছিলেন। সেদিন শুধু আব্দুল ওয়াহাব না, আরো বহু জনে খুদার জান্নাত নিয়েছিলেন, আর একজনের জান্নাত নিয়েছিলেন, তার নাম হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকাবাহী প্রধান সেনাপতি ছিলেন। পতাকা হাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া পতাকা দিয়ে বললেন, ভাইজান আপনার পতাকা আপনাকে ফেরত দিয়ে দিলাম, নানা রাহমাতুল লিল আলামিনের পতাকা আপনাকে দিয়ে দিলাম, আমাকে বিদায় দেন। আর হযরতে জয়নুলের কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে, হযরতে আলী আসগরের কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে, সাকিনার কান্নার আওয়াজ আমার কলিজায় ব্যথা লাগে, জয়নবের কান্নার আওয়াজ আমার কলিজায় ব্যথা লাগে। আমার শাহাদাতের চাইতে কঠিন যন্ত্রণা হচ্ছে এদের কান্নার আওয়াজ, আমাকে বিদায় দেন। আমি ফোরাত থেকে পানি আনার জন্য যাইতেছি, মশক একটা হাতে নিয়ে ফোরাত নদীর সামনে যায় দেখলেন হাজার হাজার সৈন্যরা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা মুসলমান না তোমরা খ্রিস্টান? ওরা জবাব দিল, আমরা মুসলমান। তো মুসলমান যদি হও, ইমাম হুসাইনের পরিবার আজকে পানির তৃষ্ণায় কাতর, কলিজা তাদের শুকায় গেছে। ছোট্ট শিশু আলী আসগরের কান্না, ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আসলে আমার কলিজায় বিধে, হযরত জয়নুল আবেদিনের কান্নার আওয়াজ আসলে আমার কলিজার মধ্যে বিধে, নবী পরিবারের কান্নার আওয়াজ আমার কলিজার মধ্যে বিধে আসে। তোমরা যদি মুসলমান দাবি করো, তাহলে যেই নবীর কারণে মুসলমানিত্ব পাইছো, ওই নবীর আওলাদের জন্য ফোরাত নদী থেকে 1 মশক পানি তোমরা দিয়ে যাও। সেই দিন তাদের মায়া লাগে নাই, ডাক দিয়ে বলতেছে, আব্বাস আলামদার, জীবন নিয়ে যদি ফিরে যেতে চাস, জীবন নিয়ে চলে যেতে পারিস, তোকে আমরা সুযোগ দিয়ে দিলাম, তুই চলে যা। আর যদি পানি দিতে আসিস তাহলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আব্বাসে আর একটা কথা শুনে রাখ, ফোরাত নদীর 1 ফোঁটা পানি ইমাম পরিবারের জন্য কোনো বরাদ্দ নাই। আব্বাস আলামদার বললেন, বুঝতে পেরেছি, এখন তাহলে তলোয়ার ছাড়া আর কোনো ফয়সালা হবে না। হযরত আব্বাস আলামদার
যুদ্ধ শুরু করলেন। বুঝতেই পারতেছেন হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙে একা লড়াই করতে করতে তলোয়ার চালাইতে চালাইতে কাফেরদের বেঈমানদের বীরের মধ্যে যাইয়া বেঈমানদেরকে জাহান্নামে পাঠাইয়া ব্যারিকেড ভেঙে ফেলে দিয়ে এই বীর মুজাহিদ তিনি যুদ্ধের ময়দানে ফরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ফরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে তিনার যে মশক ছিল এই মশক খানা ভরে তিনি পানি ভরলেন। পানি ভরার পরে দুই হাতের আজলা ভরে দুই হাতের তালুদয় ভরে আজলা ভরে পানি উঠাইলেন, পানি পান করবেন। ঠিক এমন সময় পানি যখন বুকের সামনে আনলেন, পানি পান করবেন, কলিজার মধ্যে তৃষ্ণা, হাতের মধ্যে পানি। আশিকে রাসূল আব্বাস সালামদার হাতের মধ্যে পানি, কলিজার মধ্যে তৃষ্ণা। সেই সময় আব্বাস সালামদারের মনের ভিতরে উদয় হয়ে গেল, আহা আমার হুসাইন পানির তৃষ্ণা নিয়ে কারবালার ময়দানে দাঁড়াই রয়েছে। আমার আলী আসগর পানির জন্য কান্না করে, আমার জয়নুল পানির জন্য কান্না করে, আমার ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, বেঈমানরা তাকে পানি দেয় নাই। আমার আলী আকবর শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আব্দুল ওয়াহাব শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার আওম শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার হুর শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার আত্মীয়রা শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার সাথীরা শহীদ, বেঈমানরা পানি দেয় নাই। আমার রসুল পরিবারের জয়নব, নবীজির রক্ত, নবীজির নাতনি, আমার জয়নব পানির জন্য তৃষ্ণা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, বেঈমানরা এখনো পানি দেয় নাই। আমি আব্বাস সালামদার একা একা ফরাত নদীর পানি পান করবো না, হয় না। আমার রসুল পরিবারকে পানি পান না করাইয়া আমি আব্বাস সালামদার আজ পানি পান করব না। আমি আব্বাস সালামদার আর পানি পান করব না। আমার রসুল পরিবারকে পানি পান না করাইয়া আমি আব্বাস সালামদার আজ পানি পান করব না। পানি ছেড়ে দিক। আব্বাস সালামদার ঘোড়ার পিঠের উপর সওয়ার হইয়া ইমাম শিবিরের দিকে তিনি রওনা করলেন। পানি আসবে আজ, মশক ভরা পানি, ডান হাতের মধ্যে ফিতা ঝুলাইলেন। তলোয়ার দিয়ে যুদ্ধ চলতেছিল, একা একা লড়াই করতেছিলেন এই বীর মুজাহিদ। ইয়াজিদ বাহিনী থেকে ঘোষণা আসলো, শুনছো ইয়াজিদি সৈন্যরা, এই পানির মশক যাতে ইমাম পরিবারে না পৌঁছায়, যদি এই পানি ইমাম হুসাইনের তাবুর মধ্যে পৌঁছায় তাহলে তোমরা একজনও কুফা নগরে ফেরত যেতে পারবা না। যে কোনো মূল্যে আব্বাস সালামদারের পানি তোমরা ঠেকাও, কিন্তু বীর মুজাহিদ ইশকে রাসূলের দিল জিন্দা করিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শাহাদাতের লিপ্সা নিয়ে আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছিলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে আব্বাস সালামদারের ডান হাত বরাবর তলোয়ারের আঘাত করল। ডান হাত বরাবর তলোয়ারের আঘাত করার সঙ্গে সঙ্গে হাতটা দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে গেল। হাত কেটে জমিনের মধ্যে হাত পড়ে গেছে, রক্তের ফোয়ারা বাহিনী বের হয়ে আসতেছে। আহা, প্রচন্ড রক্ত বেয়ে বেয়ে, প্রচন্ড রক্তগুলি বেয়ে বেয়ে একেবারে বেয়ে বেয়ে পড়তেছে। পানির মশক খানা হযরত আব্বাস সালামদার বাম হাত দিয়ে চেপে ধরলেন। বাম হাতের মধ্যে পানির মশকের ফিতা ঝুলাইলেন। এক হাত নাই, মাত্র একটা হাত দিয়ে তিনি জিহাদ করতেছিলেন, তলোয়ার তিনি চালাইতেছিলেন। বেঈমানের দলেরা কিছু সময় পরে পিছন দিক থেকে তার বাম হাতের উপরে আঘাত করলো। বাম হাতটা কেটে আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। পানির মশক খানাও জমিনের মধ্যে পড়ে গেল। আশিকে রাসূল, ইশকে রাসূল কি জিনিস ভালো করে দেখেন। দুইটা হাত আব্বাস সালামদারের হাত নাই, রক্তের ফোয়ারা চলতেছে, দুই হাত বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল। হযরত আব্বাস সালামদার ওই অবস্থায় ঘোড়ার উপর থেকে লাফিয়ে নিচে পড়লেন। পানির মশক কামড় দিয়ে তিনি চেপে ধরলেন। হাত তো নাই, কি করে পানির মশক ধরবে? পানির মশক কামড় দিয়ে চাপ দিয়ে ধরলেন।
পানির মশকখানা নিয়ে আব্বা সালামদার দৌড়ায় দৌড়ায় যাইতেছে। বেঈমানের দলে না বেশি দূরে আব্বা সালামদারকে যেতে দেয় নাই। তীর বর্ষার আঘাত করে আব্বা সালামদারকে জমিনের মধ্যে ফেলে দিলে। জমিনের মধ্যে যখন আব্বা সালামদার পড়ে গেলেন, আহা আব্বা সালামদার রাদিয়াল্লাহু আনহুকে ওই জমিনের ভিতরে তীর আর বর্ষার আঘাত করে করে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। শহীদ হয়ে গেলেন আব্বা সালামদার। ওই পানির মশকগুলি তারা বর্ষা দিয়ে খুশিয়ে খুশিয়ে পানির মশকখানা ফুটে করে সমস্ত পানিগুলি কারবালার ময়দানে ধুলাবালির মধ্যে পানি ফেলে দিল। পানিগুলি মাটি শুষে নিয়ে চলে গেল। ইমাম হোসেন দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিলেন আব্বা সালামদারের শাহাদাত। আব্বা সালামদার জীবনের শেষ সময় প্রমাণ করে দিয়ে গেছে, ওগো ইমাম হুসাইন, আমি পানি পান করি নাই, তোমাদেরকে বিহীন আমি পানি পান করি নাই, আমি আসগর বিহীন পানি পান করি নাই, জয়নুল আবেদিন বিহীন আমি আব্বা সালামদার পানি পান করি নাই, আমি ইমাম কাসেম আলী একবার বিহীন আমি একা একা স্বার্থপরের মতো পানি পান করি নাই, আমি রসুল প্রেমে নবীর বংশধরদেরকে বাঁচাইতে যাইয়া এই কারবালায় আমার হাত দিছি, আমার জীবন দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রমাণ করছি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বা সালামদার আপনাকে ভালোবাসি। হযরত ইমাম হোসেন আসলেন, খণ্ডিত দেহ, বিচ্ছিন্ন হাত, হাত পাগুলি গুছিয়ে গুছিয়ে নিয়ে কোলের ভিতরে করে আব্বা সালামদারকে নিয়ে ইমাম হোসেন শহীদদের কাতারের মধ্যে থেকে শোয়ায় রাখলেন। শহীদদের কাতার বাড়ি হয়ে গেল। ঠিক আজও আব্বা সালামদার রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার থেকে পানি বের হয়ে আসে। ওনার মাজারে গ্রানাইট পাথর দিয়ে মাজার ঘেরা, একেবারে টাইলস করা, পাথর দিয়ে টাইলস করা। ওই পাথরের ভিতর থেকে ঘামের মতো পানি বের হয়ে আসে, পানিগুলি জমা হয়ে আসে। অটোমেটিক পানি আসতে থেকে কোথা থেকে পানি আসে কেউ জানে না। সেই দিন তিনি পানির জন্য শহীদ হয়েছিলেন। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন শহীদরা মরে না, ঠিক কিনা? শহীদরা মরে না, শহীদরা মরে না। রহস্য তো অবশ্যই আছে, কেন তিনি 10 তারিখে শহীদ হলেন? রহস্য অবশ্যই আছে। যদি তিনি 10 তারিখে শহীদ না হতেন তাহলে মুসলমানদের হৃদয়ে এমন আঘাত আসতো না, কলিজা ছিঁড়া কান্না আসতো না। শহাদায়ে কারবালা স্মরণ করে মুসলমান চোখের পানি ফেলে ফেলে কাঁদতো না। এই কান্না কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর হাবিবের কদমে মোবারকে জায়গা করে দিবে। শুনছেন পটিয়াবাসী, এইভাবে ধীরে ধীরে সবাই শহীদ হয়ে গেল। আলী আসগর শহীদ, সবাই শহীদ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনার বিদায়ের পালা এসে গেল। তলোয়ার হাতে নিলেন, বাবার দেহ জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণটা গায়ে দিলেন। আল্লাহর হাবিবের দেওয়া সবুজ পাগড়িখানা মাথার উপরে বাঁধলেন। সবুজ পাগড়ি মাথায় বেঁধে আহা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন। জয়নবকে ডেকে বললেন, বোন জয়নব রে, বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না। জয়নব রে, বোন আমার, 2টা ওসিয়ত আমি তোমার জন্য রেখে যাচ্ছি। 1 নাম্বার ওসিয়ত, বোন আমার, আমি আমার জয়নুল আবেদিনকে উম্মতের জন্য রেখে গেলাম, নানার উম্মতের জন্য। আমার বোন জয়নব রে, শুনে রাখ, আমার জয়নুল আবেদিনকে নানার উম্মতের জন্য রেখে যাইতেছি। সন্তানের মতো আদর করবি, কষ্ট দিবি না বোন আমার। 2 নাম্বার ওসিয়ত, আমি শহীদ হয়ে যাওয়ার পর আমি জানি ওরা আমার দেহকে খণ্ড বিখণ্ড করবে, আমার উপর অত্যাচার করবে।
আমার সাকিনা আমারে বড্ড বেশি ভালোবাসে, আমি আমার মেয়েটাকে বড় বেশি ভালোবাসি। বলবে আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না, মাতম করবি না, বুক ছিড়বি না, কাপড় ছিড়বি না, চুল ছিড়বি না। বলবে আমার শাহাদাতের পরে আমার সাকিনা আমার লাশের কাছে যেতে দিবি না। বন্ডে 3 নাম্বার ওসিয়ত, দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমাদের ফয়সালা টানতে যাবি না। বন্ডে 4 নাম্বার ওসিয়ত তোমাকে জানাইতেছি, যদি কোনদিন মদিনায় যাও, মদিনার কারো বাড়িতে আগে যাবি না রে বোন, সবার আগে আমার নানা রওজা শরীফের পাশে দূরে বসে যাবি। আমার জয়নুলকে বলবি আমরা 3 দিন ক্ষুধার্ত ছিলাম, 3 দিন আমাদের পানি বন্ধ ছিল, আমার চোখের সামনে সন্তানদেরকে শহীদ করেছিল। আমি আমার আলী আসগরকে পানিবিহীন শহীদ করেছিল, আমার আলী আকবরকে পানিবিহীন শহীদ করেছিল, আমার কাসেমকে পানিবিহীন শহীদ করেছিল, আমার আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষীদেরকে পানিবিহীন শহীদ করেছিল। তোমাদের কষ্টের কথাগুলি আমার নানা রাহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার জয়নুলকে বলতে বলবি। হযরত ইমাম হুসাইন জিহাদের ময়দানে চলে গেলেন, প্রচন্ড যুদ্ধ হলো সেই দিন। উনি একা, সামনে হাজার হাজার বেঈমান দাঁড়ানো, একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। সেই দিন যদি ইমাম হুসাইন বেঈমানের সামনে মাথা নত করতেন তাহলে আমরাও মাথা নত করতাম। সেই দিন যদি উনি বেঈমানের সামনে মাথা নত করতেন তাহলে আমরাও মাথা নত করতাম। সেই দিন যদি উনি বেঈমানদের সামনে লিয়াজু করতেন তাহলে আমরাও লিয়াজু করতাম। সেই দিন যদি তিনি সন্তানদের দিকে মায়া করিয়া তাহলে বেঈমানের সামনে মাথা নত করতেন, কিয়ামত পর্যন্ত ইসলাম বলে ইসলাম থাকতো না। ইমাম হুসাইন যদি সেই দিন শহীদ না হতেন, মিথ্যার সামনে মাথা নত করতেন, ইসলাম বলে কোনো ইসলাম থাকতো না। নবীর ইসলাম দুনিয়ার কারবালার ময়দানে সেদিন ভুলণ্ঠিত হয়ে যাইতো। ইমাম হুসাইন মাথা উঁচু করে নানার উম্মতকে মাথা উঁচু করে রেখে দিয়ে গেছে, এ সুন্নিরা আমরা রাসূলের ইশকে আমাদের জীবনকে কুরবানি করতে প্রস্তুত, আহলে বাইতের ভালোবাসা দিয়ে আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, সাহাবায়ে কিরামের তাজিম মহব্বত দিয়ে আমরা আমাদের জীবনকে রাঙাইতে প্রস্তুত। এজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আমরা সুন্নি, আমরা সুন্নি। সুন্নিরা মাথা নত করে না, আল্লাহর ওলিরা কখনো কোনোদিন কারোর সামনে মাথা নত করে নাই। খাজা বাবা আজমিরি পৃথিবীর সামনে মাথা নত করে নাই, মুজাদ্দিদ আল ফিসানি সম্রাট আকবরের সামনে মাথা নত করে নাই, শাহজালাল আমিনী গোরগোবিন্দের সামনে মাথা নত করে নাই। আমরা আউলিয়া কিরামের রুহানি আওলাদ, আমরা বেঈমানদের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম হাসান শহীদ হলেন, হযরত আলী শহীদ হলেন, আমার রাসূলের দন্ত মোবারক শহীদ হলো, আমার নবীজির দন্ত মোবারক শহীদ, নবীজির চাচা হযরত আমির হামজা শহীদ, সাইয়্যিদুশ শুহাদা তিনি শহীদ, নবীজির চাচাতো ভাই জাফর শহীদ, নবীজির নাতি হযরত ইমাম হাসান শহীদ, তিনার দৌহিত্র ইমাম হুসাইন শহীদ, হযরত আলী শহীদ, তিনটা সবাই শহীদ। কালেমার জন্য পরিবার শহীদ, দ্বীনের জন্য শহীদ, বেঈমানের সামনে মাথা নত করে নাই, তারা শহীদ। শরীফ পরিবার, শহীদ পরিবার, আমার নবীজির দন্ত মোবারক শহীদ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? রহস্য আছে না নাই? রহস্য আছে, অবশ্যই রহস্য আছে, বিরাট বড় রহস্য, বিরাট বড় রহস্য, বিরাট বড় রহস্য। নবীজির দন্ত মোবারক শহীদ, নবীজির চাচা শহীদ, নবীজির চাচাতো ভাই শহীদ, নবীজির জামাতা শহীদ, নবীজির নাতিগণ শহীদ, নবীজির আত্মীয় স্বজন কারবালায় শহীদ, উহুদের শহীদ, বদরের শহীদ, মুতাদের শহীদ, খন্দকের শহীদ, পরিবার শহীদ, এই কালেমার জন্য শহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা পরিবার শহীদ,
কি বুঝলেন আপনারা? পড়া পরিবারটাই শহীদ। বন্ধু আমার খুব মনোযোগ দেন। আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ, ইমাম কাসেম শহীদ। আল্লাহ রসুলের পরিবারের মধ্যে কতজন শহীদ? আল্লাহর নবীজির দন্ত মোবারক শহীদ, নবীজির চাচা শহীদ, চাচাতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিগণ ইমাম হাসান শহীদ, ইমাম হোসেন শহীদ, আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ, ইমাম কাসেম শহীদ, আব্বাস আল আমজাদ শহীদ, আওয়ান রাদিয়াল্লাহু আনহু শহীদ। আরো অনেক আছে। এইভাবে শাহাদাতের তালিকা বাড়লে রসুল পরিবারে বহু শহীদের তালিকা বাড়বে। তারা শহীদ। মুসলিম বিন আকিল শহীদ, তার দুইটা এতিম বাচ্চারা শহীদ। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি সারা জীবনের জন্য মনে রেখে দিবেন আপনি, নোট করে রেখে দিবেন আপনি। রসুল পরিবারের কতজন শহীদ হয়ে গেল, আহা, তালিকা করলে দীর্ঘ তালিকা হয়ে যাবে। আল্লাহর নবীর পরিবারের এতজন পুরুষ নারীকে তিনি শহীদদের কাতারে রাখা আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। রহস্য কি? আল্লাহর আদালতে আল্লাহকে ডাকতে বলি, ইয়া রব, আমার দন্ত শহীদ, আমার জামাতা শহীদ, আমার নাতিরা শহীদ, আমার চাচা শহীদ, আমার চাচতো ভাই শহীদ, আমার নাতি নাতপুর শহীদ, আমার নাতি পুতিরা শহীদ, আমার বংশের মানুষ শহীদ। আল্লাহ, আমি তাদের শাহাদাতকে সামনে নিয়ে আমার উম্মতের নাজাতের জন্য তোমার কাছে দরখাস্ত করতেছি। আল্লাহ, আমার ইমাম হাসান হুসেন শহীদ, আমার কলিজার টুকরাদের শাহাদাতকে সামনে দিয়া আমার উম্মতের নাজাত আমি চাইতেছি। আল্লাহ, আমার উম্মত আপনি মাফ করে দেন। আমি রাসূল উম্মত ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ, আমার হাসান হুসেনকে যারা ভালোবাসছিল, আমার আহলে বাইতকে যারা ভালোবাসছিল, আল্লাহ, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটার নাম রহস্য। রহস্যের একটা জট আপনাদেরকে খুলে দিলাম, এটাই বড় রহস্য। সেদিন আমরা যারা আহলে বাইতকে ভালোবাসছি, এই মাহফিলে যারা বসছি, আমরা ভাগ্যবান। মাহফিল যারা দিছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা বসছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা শ্রম দিয়েছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা অর্থ দিয়েছি তারাও ভাগ্যবান, মাহফিলে যারা সময় দিয়েছি তারাও ভাগ্যবান। আলোচনার একবারে শেষ প্রান্তের দিকে নিয়ে আসতেছি, ঘটনা শোনায় দিয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে ওনার পবিত্র শের মোবারক মাথা থেকে কেটে ফেলে দেওয়া হলো, দেহ মোবারক আলাদা করা হলো। দেহ মোবারক আলাদা করিয়া পবিত্র দেহ মোবারক থেকে তারা কাপড় খুলে ফেললো। পবিত্র কাপড় খুলিয়া তারা 70টা ঘোড়া সিরিয়াল করলো। 70টা ঘোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপর দিয়ে দাপড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে রক্ত, গোশত, চামড়াগুলি খসে খসে বাবা পড়তেছিল। বন্ধু, খুবই মনোযোগের সাথে শুনবেন ভাই আমার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে গোশত, চামড়াগুলি খসে খসে যাচ্ছিল। ওনারা তাকে শহীদ করার পরও তারা ক্ষান্ত হয় নাই। তার মানে বোঝা গেল কত বড় জালিম তারা ছিল, অনেক বড় জালিম, অনেক বড় জালিম। বর্তমানেও জালিম আছে, কথা কোন ঠিক কিনা? বলো হুজুর, বর্তমানে জালিম কে? বর্তমানে জালিম কে? বর্তমানে জালিম কি? দেখবে কে হত্যা করে, জালিম, জুলুম, কথা কোন ঠিক কিনা? জালিম ইয়াজিদের প্রেতাত্মা। কালকে দেখলাম এক যুবককে সাদার জন্য নির্মম ভাবে প্রকাশ্যে মানুষের সামনে মব তৈরি করে পিটিয়ে হত্যা করা হলো। এরা জালিম, এরাও ইয়াজিদের প্রেতাত্মা, কথা বল না কেন? আমাদের ভাই মাওলানা রইসউদ্দিনকে নির্মম ভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে হত্যা করা হলো মব তৈরি করে। আজও পর্যন্ত আমরা মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচার আজও পর্যন্ত পাই নাই, আসিয়ার হত্যার বিচার পাই নাই, ময়নার হত্যার বিচার পাই নাই। কালকে যে ভাইটাকে নির্মম ভাবে হত্যা করা হলো তার হত্যার বিচার আমরা পাবো কিনা? বাংলাদেশে এরকম
হাজার হাজার মাইল কোল খালি হয়ে যাচ্ছে, নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই হত্যার বিচার আমরা পাচ্ছি না। তবে হ্যাঁ, যদি আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে থাকতো, আল্লাহর কসম করে কতল বিল কতল, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে ফাঁসি দ্রুত গতিতে কার্যকর না করা পর্যন্ত এদেশে হত্যাযজ্ঞ কখনো বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পালা। দেখতে দেখতে 61 হিজরি এসে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হজের মৌসুমে মক্কাতুল মুকাররমা থেকে রওনা করলেন কুফার উদ্দেশ্যে রওনা দিতে দিতে কারবালার ময়দানে এসে বললেন, আহা সেই দিনটা কত কঠিন ছিল। কারবালার ময়দানে আসার পরে ধীরে 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 দিন আসতে লাগলো। আস্তে আস্তে 10ই মুহররমের দিন এসে গেল। আশুরা শাহরুল মাহিল মুহররম। এই আশুরার 10 তারিখে পৃথিবীতে বহু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আবার আশুরার 10 তারিখে আল্লাহ এই পৃথিবীতে একটা আশ্চর্য ঘটনা ঘটাবেন। কিয়ামত সংঘটিত হওয়ার আগে আল্লাহ কারবালার ঘটনা আশুরার 10 তারিখে ঘটিয়েছেন। আল্লাহ 9 তারিখেও ঘটাইতে পারতেন, 11 তারিখেও ঘটাইতে পারতেন, আল্লাহ অন্য কোনো মাসেও ঘটাইতে পারতেন। মুহররমের 10 তারিখ আল্লাহ কেন ঘটাইলেন? অবশ্যই আমার আল্লাহ রহস্য লুকানো আছে, ঠিক কিনা? ইমাম হুসেন কারবালাতে আসলেন মুহররমের প্রায় প্রথমার্ধে তিনি কারবালাতে আসলেন। 7ই মুহররম থেকে ওনার পরিবারের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। পৃথিবীতে 4টা নদী আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। একটা নদীর নাম ফুরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী, আর একটা নদীর নাম আমু দরিয়া, আর একটা নদীর নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি। একটা নদী ফুরাত, আর একটা নদী নীল নদী, খোদার জান্নাত থেকে আসছে। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম থেকে কারবালায় পানি বন্ধ হয়ে গেল। 10ই মুহররম আসলেন। 10ই মুহররম আসার পরে তিনি সকালবেলা ফজরের নামাজ পড়লেন, সাথীদেরকে নিয়ে দোয়া করলেন, সবার থেকে বিদায় নিলেন। সবাইকে বললেন আপনজনদের কাছ থেকে বিদায় নাও। মা সন্তান মায়ের কাছে বিদায় নিলেন, মা বিদায় নিচ্ছি, আর কোনোদিন দেখা হবে না, খেদমত করতে পারলাম না। মা খুশি মনে বিদায় দিয়ে বললেন, বেটারে খুশি মনে বিদায় দিলাম, চলে যাও তুমি জিহাদের ময়দানে, তুমি চলে যাও। আব্দুল ওয়াহাব নামে একজন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। তিনি জানতেন না কারবালার ময়দানে ইমাম হুসাইন আসছে। মাত্র 17 দিন, কিছুদিন আগে আব্দুল ওয়াহাব বিয়ে শাদী করেছিলেন। আব্দুল ওয়াহাবের মা এসে বলতেছে, ওয়াহাব রে, তুই আমার একটা মাত্র কলিজার টুকরা সন্তান, আজকে 17 দিন হলো তুই বিয়ে করেছিস। সন্তান আমার, আমি শুনছি কারবালার ময়দানে নাকি আমার রসুলের আওলাদ হুসেইন বিপদগ্রস্ত। বেটারে এখন কি স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করবা না কারবালায় যাবা? আমি মা তোকে বললাম, সন্তান রে, পৃথিবীতে মানুষ বিভিন্ন কারণে মানুষ মারা যায়। বেটারে জান্নাতে যাওয়ার এর চাইতে আর সুবর্ণ সুযোগ আর কোনোদিন তুমি পাবা না। চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা। হযরত ওয়াহাব রাহিমাহুল্লাহকে মা ডাক দিয়েছে, বেটারে জান্নাতে যাওয়ার এর চাইতে সুযোগ আর কোনোদিন পাবি না। ছেলেরে আমি মা তোকে বিদায় দিলাম, আমি মা বিদায় দিলাম। বেটারে জান্নাতে যাওয়ার এর চাইতে আর সুযোগ হবে না রে বেটা, তাড়াতাড়ি যা, আমি মা তোকে বিদায় দিয়ে দিলাম। আমার হুসাইনের জন্য জীবন দিয়ে দে, কারবালার ময়দানে শহীদ হয়ে যা রে বেটা, আমার রসুলের মহব্বতে জীবন দিয়ে দে। ছেলেরে এর চাইতে সুবর্ণ সুযোগ আর কখনো আসবে না। ছেলে তলোয়ার নিলেন, যুদ্ধের পোশাক পরে পড়লেন, যুদ্ধের পোশাক পরে বিবির সামনে গিয়ে দাঁড়াইলেন। তখন স্ত্রীর হাতের মেহেদি এখনো শেষ হয় নাই। বিবির হাতের মেহেদি হাতের মধ্যে তখনও লাগা। ডাক দিয়ে বলতেছেন, বিবিরে তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি। আমি শুনছি কারবালার ময়দানে আমার রসুলের আওলাদ ইমাম হুসাইন নাকি বিপদগ্রস্ত হয়ে গেছে। ইয়াজিদের সৈন্যরা নাকি তাকে ঘিরে ধরেছে, শহীদ করার জন্য বলে তারা আসছে। আমি শুনছি বিবিরে
এর চাইতে সুবর্ণ সুযোগ জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। দুনিয়াতে কোনোদিন তোমার সাথে হাত দেখা হবে না স্ত্রী আমার, যদি সম্ভব হয় হাসরের ময়দানে হয়তো দেখা হতে পারে। কতল বিল কতল, হত্যার বদলে হত্যা করে দাও। কিসের দিনক্ষণ, ওই মাস টাস এগুলো কিসের থাকছে? প্রকাশ্যে ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে, যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। কি কথা কন না কেন? যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, আইন পাস করা হোক। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করতেছে তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, ফাঁসি দেওয়া হোক। আল্লাহর কসম করে বলি, এইভাবে 210টাকে যখন ফাঁসি দেওয়া হবে, বাংলাদেশে মারামারি খুনোখুনি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। কিন্তু বড় আফসোস, কি করবে? যিনি ক্ষমতায় আসেন তিনি লঙ্কায় উঠে যান, তিনি রাবণ হয়ে যান। কি কথা কন না? যিনি ক্ষমতায় বসে তিনি রাবণ হয়ে যান। খালি সার্ভিস রাবণ দেখতেছেন না, রাবণ, রাবণের পর রাবণ, রাবণের পর রাবণ। কবে আমাদের তকদির পরিবর্তন হবে আমরা জানি না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখেন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ আউলিয়ার জমিন, শাহ আলী মুগদাদের জমিন, খাজা বাবা আজমিরের জমিন, মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দির জমিন, আউলিয়া کرامের জমিনে, আউলিয়া کرامের জমিনে, আউলিয়া کرامের ইজাজত প্রাপ্ত যদি কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় বসে, তাহলে আমরা আশা করি শান্তি দেশে প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক কিনা? কিন্তু তাতে দেশের মানুষ বুঝবে না, সব খালি আউলা জাউলা, আউলা জাউলা, শুধু আউলা জাউলা। দেশের মানুষ তা বুঝবে না। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ এগুলি থেকে আমাদেরকে জন্য হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মানব জাতি, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে কোনো অপরাধ করে নাই। একজন নিরপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করো, সে ফাসাদ করে নাই, সে কাউকে হত্যা করে নাই, এরকম ব্যক্তিকে যদি তোমরা হত্যা করো, তাহলে তোমরা শুনে রাখো, तमाम পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ অপরাধ। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে বুঝতে হবে, আমাদের বুঝা অত্যন্ত জরুরি। এমন একটা জমানার ভিতরে মানুষের মায়া দয়া কমে গেছে। কথা ঠিক আছে না ভাই? শ্রদ্ধা ভক্তি কমে গেছে। আপনাদের এলাকাতে তো ছেলে পেলেরা মোটামুটি একটা পর্যায়ে আদব লেহাজ আছে। সিলেটের মানুষের কিছু আদব লেহাজ আছে, তারা শ্রদ্ধা করে, কদমবুসি করে, দোয়া চায়, দোয়া নেয়, ভদ্রতা আছে, মুরব্বী দেখলে সালাম দেয়। বাংলাদেশের বহু এলাকায় যাবে, বহু এলাকায় বাংলাদেশে যাবেন, ছেলে পেলে এমন পরিমাণে তৈরি হয়েছে, এত বড় উশৃঙ্খল বিয়াদব, রাস্তায় এদের জ্বালায়, মোটরসাইকেলে জ্বালায়, গাড়ি চালানো যায় না। রাত 2-3টের সময় যখন আমি ঢাকা ফিরি, তখন দেখি পদ্মা সেতুর দিকে ওই সামনে জন্ডিস, পিছনে প্লেন ডিস। হ্যাঁ, সামনেরটা বেড়া না পিছনেরটা বেড়া চিনি না, কোনটা ইজলে আর কোনটা বেডি তাও বুঝি না। বাস চলতেছে রাতের পর রাত, রাতের পর রাত, প্রত্যেক রাত্রি এরকম দেখি ভুম 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 করে মোটরসাইকেল চালা যাচ্ছে। কার মেয়ে কার ছেলে আমরা কিচ্ছু জানি না, চলতেছে। আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ কঠিন দিন আসতেছে, আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ আসতেছে। এমনি আমরা সামাজিক ভাবে অধঃপতনের ভিতরে আছি, সামাজিক অবক্ষয়ের ভিতরে আছি, রাষ্ট্রীয় রাজনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি, অর্থনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি। স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরেও আমাদের এখনো অর্থনৈতিক মুক্তি হয় নাই, সামাজিকভাবে আমরা পরিচ্ছন্ন হতে পারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে এখনো আমাদের বিশৃঙ্খলা যায় নাই, রাষ্ট্রীয় রাজনৈতিক বিশৃঙ্খলা যায় নাই, অর্থনৈতিক মন্দা এখনো যায় নাই, রাষ্ট্রীয়ভাবে একজন আমরা স্বাবলম্বী হতে পারি নাই, পারিবারিকভাবে এখনো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয় নাই, এখনো আমরা কিচ্ছু হয় নাই। 54 বছর পার হয়ে গেল, আমরা কিচ্ছু পেলাম। বড় আফসোস, অথচ আমাদের পরে স্বাধীনতা পাওয়ার পরেও বহু জাতি অনেক উন্নত হয়ে গেছে, আর আমরা এখনো সেই আতুর ঘরের মধ্যে পড়ে গেছি। এটা আমাদের তকদির। এই জন্য এগুলির থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের আগামীর প্রজন্ম সন্তানদেরকে তৈরি করতে হবে যেন তারা প্রত্যেকে কাট্টা সুন্নি মুসলমান হয়। মনে রাখবেন, আউলিয়া প্রেমিক যারা, তারা মানুষ হত্যা করে না, রসুল প্রেমিক যারা, তারা মানুষ খুন করে না। কথা কন নাকি? ঠিক কিনা? দেখেছেন আজ পর্যন্ত কোন সুন্নিরা মানুষ খুন করেছে? দেখেছেন? নাই, মানুষ খুন করে না। যারা রসুল প্রেমিক তারা মানুষ খুন করে না, যারা আউলিয়া প্রেমিক তারা মানুষ খুন করে।
তো এগুলি করার আগে 100 বার ভাবে, 1000 বার চিন্তা করেন। প্রিয় ভাই আমার, অনেক রাত হয়ে গেছে, রাত 12টা 10 মিনিট, 1.5 ঘন্টা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যে ওয়াজ শুনবার চান, এক ওয়াজ থেকে আর এক ওয়াজে চলে গেলে এই বিরাট মুসিবত। আমরা জানি এই ওয়াজ আপনারা বহু শুনতে চান, বহু এলাকা এই ওয়াজের আবদার আসে। এই ওয়াজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। হযরত বেলালের আলোচনা এটা এত পরিমাণে সারা পৃথিবীতে ভাইরাল যে সর্বমহলের মানুষ এই ওয়াজ শোনে, সব জায়গায় শোনে। এই ওয়াজ শুনে মানুষের মুহাব্বত বাড়ে, ইশকে রাসূলের চোখের পানি আসে। আসলে এই আলোচনাটা অত্যন্ত মোবারকময় আমার জীবনের একটা আলোচনা। আপনাদেরকে আজকে একটা তথ্য দেই। আমার পীর মুর্শিদের দরবারে, বিশ্ব জাকের মঞ্জিল আটটুসি দরবারে যেদিন আমি এই আলোচনাটা করেছিলাম প্রথম ফার্স্ট, সেদিন ওই মজলিসে এই আলোচনা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে একজন আশিক রাসূল মারা গেছিলেন। আল্লাহু আকবার। ওই এশার নামাজের পরে ওনার জানাজা করছিলেন আমরা। লক্ষ লক্ষ মানুষের জমাতে ওনার জানাজা হয়েছে। আমার আলোচনার উপস্থিত মজলিসে ওই বিরাট মাঠের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন মানুষ কাঁদতে কাঁদতে ওই সময় শহীদ হয়েছিল, ইন্তেকাল করেছিলেন। আমার জীবনের একটা মকবুল আলোচনা। এই জন্য যে আলোচনাটা আমার পীর মুর্শিদের দরবারে যেদিন করেছিলাম লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল, কিন্তু সেই আলোচনা তো সব জায়গায় উপস্থিত হয় না, সব দিন উঠে না। তারপর আপনারা শুনতে চেয়েছেন, মুক্তাসারিটা আপনাদেরকে শোনাই। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল, এই আলোচনাটুকু আমি আপনাদেরকে শোনাবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়া চলে গেল, হযরত আবু বকরের জামানাতে চলে গেল। হযরত আবু বকরের জামানাতে তিনি সিরিয়া চলে গেলেন। সিরিয়া চলে যাওয়ার পরে ঘুমিয়ে রয়েছেন। রাত্রিবেলা আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি শহীদদের তালিকা গুনেন, রাসূল পরিবারে কতজন শহীদ হয়েছে, এই কারবালাকে কেন্দ্র করে কতজন শহীদ হয়েছে, এই আশুরাকে কেন্দ্র করে কতজন শহীদ হয়েছে, আপনি দেখেন হিসাব করে কতজন শহীদ। রহস্য আছে, ছোট করে দেখবেন না, সহজভাবে দেখবেন না, সহজভাবে নিবেন না। কারবালাকে সহজ করে দেখার কোনো সুযোগ নাই। কারবালার আলোচনা, সোহাদে কারবালার মহব্বত, আহলে বাইতের মহব্বত নামই শিয়া না। তবে হ্যাঁ, আহলে বাইতের মহব্বতের নাম দিয়ে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করার নাম হচ্ছে শিয়া। কথা কোন ঠিক না বেঠিক?